প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। তুমি কবে একটু সিরিয়াস হইব কও তো আমারে? হ্যাঁ, এমনি আর কয়দিন? আব্বাই প্রতিদিন 2টা করে বিয়ের খবর আনতেছে আমার জন্য। কয়দিন তাল বাহানা করে আটকাবো আমি? কয়দিন মানে কয় বছর বলো, কয় বছর? আর আমি তো ভাবছি আমি বিদেশ চলে যাবো। হ্যাঁ, কি কইলা? বিদেশ যাইবা মানে? প্রেমের আগে তো কোনোদিন কও নাই তুমি বিদেশ যাবা। প্রেমের লগে বিদেশ যাওয়ার সম্পর্ক কি? অবশ্যই সম্পর্ক আছে। তুমি যদি বিদেশ যাইবা আমি জানতাম তোমার লগে প্রেমই করতাম না। আমার বাপের বিদেশ যাওয়া, তারপর ওই যে বাহিনীতে চাকরি করা, এরকম পোলা পছন্দই না। এরা বিয়া শাদী করে বউ বাচ্চা রাইখা জায়গা আর কোনো খোঁজ থাকে না। কার লেগে যায়? কি কারণে যায়? বউ বাচ্চার ভালো লেগেই যায়। বউ বাচ্চা সাথে রাইখাও তো বউ বাচ্চার ভালো করণ যায়, যায় না? জি না, বউ বাচ্চারা লগে রেখা বউ বাচ্চার ভালো করুন যায় না। গ্রামে থাকা, এই গ্রামে তোর আমগর বাচ্চা হইলে একটা স্কুলে দিবা, ভালো কোন স্কুল আছে? হ্যাঁ, সেই জন্য আমগরে শহরে যাইতে হবে। আর শহরের খরচ জানো, মেলা খরচ। সেই খরচ মিটানোর লেগা বিদেশে যায় ধুমায়া কামাই করুন লাগবে। বিদেশ তুমি যাইবাই? হ্যাঁ, বিদেশে আমি যামুই, এই সিদ্ধান্ত ফাইনাল। বিদেশে যায় ডলারে কামামু, পাউন্ডে কামামু, সেই টাকা দেশে নিয়ে এসে একটা বাচ্চা বলা বাড়ি বানামু, রাজকীয় একটা ছাদ খোলা গাড়ি কিনা তোমার হলে উইরা বেড়ামু। বাচ্চা কাচ্চা হইব, বাচ্চা কাচ্চারে মানুষের মতো মানুষ করবো। এই জন্মে সেটা পারবা? পারবা বলে আমার তো মনে হয় না। আর কি কো, কেন পারুম না? তুই যাওনের আগে যদি আমার হতাশ করে দাও তাইলে হইব? বিদেশে 3-4 বছর থাকা দুমায়া টাকা পয়সা কামায় দেশে আমু, সেই টাকা দিয়ে দেশে একটা ব্যবসা দিব। আর ওই ব্যবসার টাকা দিয়া আল্লাহ দয়া দেখো সংসার চলে গেছে। কসু হইব, কিচ্ছু হইব না। বিদেশ যায় এরপর দেশে এসে কিছু আর করণ লাগবো না। আর বিদেশ যায় 2 দিন পর পর তুমি শুনবা প্রত্যেক দিন তোমার কাছে ফোন গেছে, তোমার অমুক মারা গেছে, তমুক মারা গেছে, নানি মারা গেছে, দাদি মারা গেছে, ফুপু মারা গেছে, চাচা মারা গেছে। আর তারপর শুনবা আমার বিয়ে হয়ে গেছে, আমার 2টা বাচ্চা হয়ে গেছে। তুমি যখন দেশে আসবা আমার বাচ্চারা তোমার মামা করে ডাকবো, বলবো মামা কেমন আছো, ওই ডাক শুনে বসো তুমি। কারণ তোমার বাপ কি এই মুহূর্তে তোমার আমার লগে বিয়া দিব? দিতেও তো পারে। ভালো করে তুমি যদি প্রস্তাব নিয়ে যাও রাজি হইতেও পারে। শোনো, তুমি কিন্তু আমারে বুকিং দিয়ে রাখা যাও, নাইলে কিন্তু কেউ সিলের মতো আইসা উড়াই নিয়ে চলে যাবো। আমি কম সুন্দরী না, অন্তত আংটিটা পরে রাখা যাও। কথা একেবারে খারাপ কও নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে মক্ষণী বাড়িতে যায় কই তোমার বাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব ঘটক পাঠাইতে। সত্যি? আর কি কইলে তুমি বুকিং? এই তোমারও তো আমি বুকিং দিয়ে রাখছি সেই ছোট্টবেলায়। দেই নাই বুকিং? এই যাও তো ফাজিল কথা। আমি কি হয় দাঁড়া, আম্মা আমি কতদিন ধরে কইতেছি আমি বিদেশে যাবো, বিদেশে যাবো। আমার একটু টাকা পয়সা দেও না। ওই তোর ভাই যে বিদেশ যাইতে চায়, তো টাকা পয়সার কি ব্যবস্থা করলি? কি ব্যবস্থা করবো? কি ব্যবস্থাটা আছে আমার কাছে? আমার কাছে অত টাকা পয়সা নাই। আর ব্যবসা তুমি নিজের চোখে দেখো না, ব্যবসা কি হাল। যাইতে যদি হয় আর তুমি যদি পাঠাইতে চাও তাহলে ওর জমি ভাগে পাইবো না, তো একখানে বিক্রি করে দাও, তাহলে সব জমি বন্ধক রেখে টাকা দাও। যাও। আমি রাজি, আমি রাজি, আমি রাজি ভাইজান। সই ভাইজান যেটা কইছে এটাই। তাহলে কাম করো মা, জুয়ের বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠায় দাও। দেখছো দেখছো, লজ্জা শরম কিছু আছে? বড় বেদব হয়ে গেছো কিন্তু। বড় ভাইটা এখানে বহা, আমার বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, আমি এখন পর্যন্ত বিয়া করলাম না। বোনটার দিকে তাকা, বোনেরও তো বিয়ার বয়স পার হয়ে যাইতে, আর নিজের বিয়া নিয়ে লাফালাফি করতেছো, শরম লজ্জা নাই? বোনের কথা কি কমু? তোমার বিয়া হয় না তো তোমার দোষে হয় না। এটা প্রেম করছিলে, শেখা খাইছিলে, এরপর কোনো মায়ের দিকে ঘুরে তাকাবি না। তুমি যে প্রেম করবা, তুমি যে বিয়া করবা, প্রেমিকার দিকে বা বউয়ের দিকে একটু চোখটা খুলে তাকাইতে হবো, চোখে চোখে কথা কইতে হবো। পারো তুমি? হ্যাঁ, আবার আমারে কইতে আইছে। আর তাছাড়া আমি তো জুয়ের বিয়া করতে চাইতেছি না। আমি যামুগা বিদেশ, জুয়ের খেলে আমি আংটিটা পরাই দিয়ে যাবো, বুঝছস? জানি আমি আয়া হেরে বিয়া করতে পারি, এর মাঝখানে যেন এর কোনো অঘটন না ঘটে। ওই তো ঠিকই কইছে, বুদ্ধিটা তো খারাপ দেয় নাই। আমি বুঝছি তো, ওর সবকিছুই তোমার কাছে ভালো, সবসময় তো ওরাই সাপোর্ট করে সব কথায়। আমি তো আর তোমার কেউ না। শুনছস আম্মা কি করলো কথাটা? ভাইজান সারাটা জীবন আমার নিয়ে হিংসা করলো, তুমি না আমার বেশি আদর করো, সব কথা শুনো। আর ভাইজান বিদেশ যাইতেছি কেনা, বিদেশে গেলে এই ভাইডারে খুব মনে করবা, দেখো।
তো ভালোই উন্নতি হয়েছে, রাস্তাঘাট ভালো হয়েছে, ভালো বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে, ভালো উন্নতি হয়েছে। হ ভাইজান, ভাইজান তো মনে হয় মেলা দিন পরে বিদেশ থেকে আইলে। 6 বছর পরে আইলাম। তাহলে তো মনে হয় মেলা টাকা কামাইছেন ভাইজান। অনেক টাকা কিনা জানি না, কিন্তু একেবারে কমও কামাই নাই, তবে যা কামাইছি বাসায় পাঠাই দিছি, নিজের লেগে কিচ্ছু রাখি নাই। আমারও মেলা শখ ছিল বিদেশে। যাও, বেশি দরকার না পড়লে না যায়, ভালো রে ভাই। এই তো আইসা বসে আমার একমাত্র শালা, তোমার প্রশংসা শুনতে শুনতে সব বুঝতে কি ভালো, খুব ভালো লাগছে। এটা কি হলো? আমি এই বাড়িতেই থাকবো না, আমি এই মুহূর্তে চলে যাবো। তোমার আবার কি হলো? মাত্র আইলো আমার ভাই। কি হলো মানে? তোমার ভাই যে বিদেশ থেকে আইলো, আমি যে তার বড় দুলা ভাই, আমার তো কোনো পাত্তাই দিল না। আমার কি কোনো মান সম্মান নাই? হ্যাঁ, আমি যখন আমার এলাকাতে হাইটা যাই, মানুষ সালামের বন্যা ফালায় দেয়, আমার পিছনে পিছনে ঘুরে আমার মুখে একটু কথা শোনার জন্য। আর তুমি বাড়িতে আইসা আমার মান সম্মান কিচ্ছু থাকলো না, আমি তো এই বাড়িতে ধ্বংস হয়ে গেলাম। চুপ করো, এত বকবক করো। দুলা ভাই, আপনি সিরিয়াস হয়ে গেলেন? কিরে, কি বিয়া করছে এটা? আরে আপনি আমার দুলা ভাই না, আমি আপনার শালা না? আমি তো আপনার লোক আর কি ফাইজলামি করু, বিয়ার সময় আর কি করতে পারছি? সিরিয়াস হয়ে গেছে, দেখছ আম্মা। আরে শালার ঘরে শালা, তুমি আমার এটা আগে বলবা না? আমি তো মনে করছি তুমি আমাকে চিনই নাই। আমি আপনার হারে হারে চিনি, ওই যে কয়দিন আগে তো আপনার ঘড়ি পাঠাইছি, না চিনলে পাঠাইতাম? ও হ, ঘড়ি তো পাঠাইছই। আচ্ছা শালা, তোমার যে আমি বলছিলাম আমার জন্য একটা আইফোন নিয়ে আসবা, আনছো? কোন লাকি জানছো? অবাধন, কত দূর পাড়ি দিয়ে আইসস, আয় ঘরে আয়, হাত মুখ ধুবি, খাবি। আমার পোলাটা কতদিন পরে কত কষ্ট করে আইছে। তুই তো বিদেশে গেছিস জিত কইরা, আরে দেশে থেকে নুন ভাত ডাল ভাত যাই খাইতি, আমার সামনে বসে খাইতি, আমি তোরে মুখে তুলে খাওয়াই দিতাম। এই যে আম্মা, আম্মা তুমি কিন্তু এখনো পার্সিয়ালিটি করতেছো। হ্যাঁ, কই বছরের পর বছর আমি তোমার কাছে থাকি, আমারও তো কোনোদিন মুখে তুলে খাওয়াই দিলে না। দেখছো আম্মা, দেখছো? এই দেখছোস? হ্যাঁ, ভাইজান এখনো আমার হলে হিংসা করে, আমি তো আবার যাবো এখন। তুই তো বড় হতো সব, এতদিন পরে আইসে পোলাটা, আয় তো তুই ঘরে আয় আব্বা, আয়। এই তুমি একটু ঘরে দিয়ে যাও, আসো। এই শোনো না, আমার ভাই যে বিদেশ থেকে গিফটগুলো আনছে, কেমন হয়েছে? আমার প্রচুর মাথাটা হয়েছে, কত মানুষ কত কিছু দিল, আর আমারে দিচ্ছে ঘন্টাটা। আমি কি করছিলাম? আমি কইছি যে আমার জন্য একটা লেটেস্ট আইফোন আনতে, আনছে একটা ব্যাকডেটেড আইফোন, পুরান আইফোন। এই ফোন দিয়ে আমি কি করবো? তোর ভাইয়ের মতি গতি কিন্তু আমার ভালো লাগতেছে না, আমার মেজাজটা এত খারাপ হয়েছে, আমার শরীরটা জ্বলতেছে। শোন, তোর একটা কথা কই, মনোযোগ দিয়ে শুনবি। আমার বোনরে এই বাড়িতে আইতে গেছি, ও শীঘ্রই আয়া পড়বো। আমার বোনের লগে তোর ভাইয়ের বিয়ার ব্যবস্থাটা করবি, এই দায়িত্বটা তোর। ঠিকঠাক যদি বিয়ার ব্যবস্থাটা করতে না পারো, তাহলে তোর এই যে তোর বাপের বাড়ি লইছি না, সারা জীবনকাল লেগে তোর হেনে রাখা যাবো। আমার বাড়ির বাপ তোর কপাল আর জুটবো না। কি কইলা? তুমি তোমার বোনের জন্য আমার এই বাড়িতে রেখে দেবা? আমার ভাইরা কি তোমার লেগে কম করছে? কম দিছে তোমারে? আর তোমার বোনের লগে বিয়ে না দিলে তুমি আমার এই বাড়িতে রেখে দেবা? এটা কইতে পারলা তুমি? তোর কত বড় সাহস! একটা কোন মাইরা একার মাথা ডাকা আলু বানাইলাম, তুই মুখে মুখে কথা কর। আমি যেটা কইছি এটাই হইব, আর যদি আমার কথা মতো কাজটা না করছো, তখন বুঝবি আমি কি জিনিস। সত্যি সত্যি তোর এই বাড়িতে থুয়ে যাবো, তোর ভাই সারা জীবন বয়ে বয়ে খাওয়াইবো, নাহলে আর একজনের লগে বিয়ে দিয়ে দিব। হ্যাঁ, তাই করবো। কি কর? শান্ত,
খুব যত্ন করে এটা রাইখা দিছিলাম। অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। এটা নিয়ে আমার দায় মুক্ত করো। কি কইলা তুমি? এই আংটি ফিরাই দিয়া তুমি দায়মুক্ত হবা? আসলে হইতে পারবা তো জুই? আমি তো তোমার কথা মতোই তোমার আংটিটা পরায় গেছিলাম না? বিদেশে থাকা অবস্থায় দিনে রাইতে সমানে আমি তোমার নিয়ে স্বপ্ন দেখতাম। সেই তুমি আমাদের স্যার আরেকজনের বিয়ে করে ফেলাইলা জুই? কেমনে পারলা? সারা গ্রামের মানুষের সামনে তুমি আমার স্যার কাছে জোকার বানায় ছেড়ে দিলা কেন? তোমার কি মনে হয় আমি তোমার জন্য অপেক্ষা করি নাই? তোমার হয়ে থাকতে চাই নাই? আংটি পরে রেখে গেছো, বিয়া তোর করে রেখে যাও নাই। 3 বছরের কথা কয়ে আইলা 7 বছর পর। এতগুলো দিন আমার কেমনে কাটছে তুমি একবার আমার খোঁজ নিয়ে দেখছো? একবার আমার কথা ভাবছো? তোমার তো দিন ভালোই কাটতেছি। আমি তো নিয়মিত তোমার খোঁজ খবর নিছিলাম। ভালোই আছিলাম না? যদি খোঁজ খবর রাখতাই তাইলে জানতে পারতাম আমি কেমন ভালো আছিলাম। আমার উপর অত্যাচার হইছে, অত্যাচার। গ্রামের সব দুষ্ট পোলাপান আমার পেছনে ঘোরা শুরু করছে, আমার বিরক্ত করা শুরু করছিল। প্রথমে বাইরে বিরক্ত করতো, এরপর আমার বাসায় যে আমার বিরক্ত করতো। রাত নাই দিন নাই, দিনের ছেলে ঢিল মারতো, আমার উত্তক্ত করতো। তুমি গ্রামের মেম্বার মুরব্বী হাগুরলা বইতা বিচার দিতা, সালিশ বইতা। লাভ নাই, দিছিল তো আব্বাই। ওনারা তো উল্টা কয় মেয়ে মানুষ মানে ঘরের খুঁটি বানায় রাখা কি লাভ, বিয়া দিয়া দেন। আর ওই পোলাই তো বিদেশ চলে গেছে। বিদেশি পোলা কে তোমার বাইরে বিয়ে করবো? বিদেশে বিয়ে করে সংসার করতেছে, ওরা সাই বসে থেকে কোনো লাভ নাই। আব্বা আমার বিয়া দিয়া দিল। তুমি আমগোর বাড়িতে যাইতা, আমার মায়ের লগে থাকতা। বিয়া শাদী ছাড়াই তোমার বাড়িতে যা থাকতাম? এত সোজা? হ্যাঁ, তাইলে আমার নামে কি বদনাম হইতো তুমি ভাবতে পারতেছো? তোমার বাড়িতে বিয়ার সমতুল্য একটা বড় ভাই আছে, তারপরেও তো আমার আব্বাই গেছিল তোমাকে বাড়ি। তোমাকে অনেক টাকা পয়সা হয়েছে না, টাকার গরম। তোমার বড় ভাই হয়েছে গুন্ডা, আমার বাপরে অসম্মান করে বাড়ি থেকে দাঁড়াই দিছে, আমার বাপরে মারার হুমকি দিছে। আমি আমার বাপরে বাঁচানোর জন্য বিয়ে করছি। এইসব কথা তুমি আমার একটাবার কইতে পারলে না জুই? যোগাযোগ কেমনে করবো তোমার লগে? যোগাযোগ করতে তো চাইছিলাম, কিন্তু আমার তো কোনো উপায় ছিল না। তোমার বড় ভাইয়ের কাছে সুইটা গেছি, পায়ে ধরছি, তোমার জন্য নাম্বারটা চাইছি, আমারে দেয় নাই, উল্টা আমারে হুমকি দিছে। আমি যদি তোমার লগে যোগাযোগের চেষ্টা করি আমার নামে বদনাম ছড়াইবো। আমি তো মায়া মানুষ গো, আমার সম্মান বাঁচাইতে আমি বিয়ে করে লাইছি। কিন্তু কপালের প্যাট দাও, জামাইটাও মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আবার একা হয়ে গেলাম আমি। এই কষ্টগুলো আমি এতদিন বুকের মধ্যে চাপা দিয়ে ঘুরে বেড়াইতেছিলাম। অনেকদিন পর তোমারে কইতে পারে আমার শান্তি লাগতেছে, একটু হালকা লাগতেছে। তুমি যদি খেলে আমার একটাবার কইতা, আরে আমি সব ছাইরা ফিরে দেশে চলে আইতাম। সব আমার কপালের দোষ, কারো কোনো দোষ নাই। ছোটবেলায় মারে হারাইছি, এরপর ভালোবাসার মানুষদেরও হারাইলাম। তারপর ভাবলাম বিয়া হয়ে গেছে, মন দিয়ে সংসারটা করি। জামাইটাও মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এইসব কথা তোমার শুনে লাভ নাই। আর তোমার লগে আমি কথা কইতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমি বেশিক্ষণ এনে থাকতে পারবো না। গ্রামের ময় মুরব্বীরা দেখলে আমার নামে বদনাম করবো। এমনিতেই মায়া মানুষ, তার উপর আবার বিধবা মায়া মানুষ, আমার সব কিছুতেই দোষ। এইবার কিন্তু বিয়ের সাথে না কইরা বিদেশ যাওয়া। প্রথম কথা হইলো আমি আর বিদেশে যাইতেছি না, দ্বিতীয় কথা হইলো বিয়ার সাথে মধ্যে আমি
তোর পছন্দ হইলেই আমরা সবকিছু কেনাকাটা করে বড় করে আয়োজন করে তোর বিয়ে দিব। আপা, আমি আবারও বলতেছি, আমার মাথায় এখন বিয়ে শাদীর ভূত নাই। এইসব বিয়ে শাদী নিয়ে আমার সাথে কোনো কথা বলবা না। হ্যালো, এই যে দেখো, নম্র ভদ্র সুন্দর আমার ছোট বোন, ওর নাম রুম্পা, অনেক লক্ষ্মী মেয়ে। ওর জন্য পাত্র খুঁজতেছি, তোমার মতো একটা ভালো পাত্র পাইলে বিয়া দিয়ে দিন। আরে আপনি আমার এত ভাত দিতেছেন কেন? ওমা, অবশ্যই তোমার ভাত দিব না, এখন থেকে তো তোমার দেখভালের দায়িত্ব ওর। আর বাবারে, বয়সে যারা বড় তাদের যত্ন করা আদব, নাইলে বিয়া করে সংসার করবো কেমনি? চুপ করো, বিয়ে হইলে সংসার করা শিখে যাইব। কি কস, তাই না রে? তার আগে আমি একটা কথা কই, আমার যত্ন আমি নিজেই করতে পারি, আমার যত্ন আরেকজনের করা দরকার নাই। আমি এতদিন পরে দেশে আইছি, আমি আছি, আমার মা আছে, আমার মা আমারে খাওয়া দিব, মা আমার যত্ন করবো, তাইলেই হইবো। অন্য কারো আমার এত যত্ন করা লাগবে না। জামাই, আমি তো এখানে সবার বড়। কই, তোমার বোন তো আমার কোনো সময় যত্ন আদি করলো না। আরে যত্ন তো দূরের কথা, ভালো মতো একটা সালামই তো দিল না। আসলে হয়েছে কি, আপনার তো এক্সপায়ার ডেট পার হয়ে গেছে ভাইজান। না মানে থুকু, ছোট মানুষ তো বুঝে না কি কইতে কি কইতেছে। বাদ দাও নাকি ভাইজান, একটা খালি মা। তুমি না কইছিলা দুলা ভাই খুব ভালো পাত্র, আচার ব্যবহার শিষ্টাচার সব দিক দিয়ে সে খুব আগায় আছে, যে কারণে আপার লগে হুট করে দুলা ভাইয়ের বিয়া দিয়া দিলা। যখন বিয়ার প্রস্তাব আসে তখন ভালো ভালো কথা শোনা যায়, তারপর আস্তে আস্তে খারাপ গণগুলো বাইর হয়। আল্লাহ জানে আমার মায়াটা কত অত্যাচারে আছে। তারপরে আবার কি থামলাকে কও? জামাই চাইতেছে তার বোনের লগে তোর বিয়া দিতে। হ্যার বোন আমি বিয়া করুম কিসের জন্য? আরে তার তো আমার ভালোই লাগে না। তাছাড়া দুলা ভাইয়ের বোন হচ্ছে একটা ছোট, এই ছোট মোটো একটা মায়ের কি বিয়া করা যায়? এই বিষয়টা নিয়ে তোর বোনের লগে অনেক অত্যাচার হয়, অনেক হুমকি ধমকি দেয়। বকের মূলক নাকি? আমার বিয়ে আমি করুম, সে বলার কি? আর এটা কি যৌতুক যে সে চাইল আর দিয়ে দিলাম? থাম, আস্তে আস্তে কম। কেন আস্তে আস্তে কথা বলি? সেই কি এটার এক্সচেঞ্জ অফার পাইছে যে আমার বোনের হ্যাঁ বিয়া করছে দেখে হ্যার বোনের আমার বিয়া করা লাগবো? নাকি এটা কারণ বাজার, মাছের বাজার, যে মাছ দর কষাকষি হইবে দিকে? হ্যাঁ, আমি তার বোনের বিয়া করতে পারবো না, আমার সাফ সাফ কথা এটা। কিন্তু জামাই যে জেদ, হ্যাঁ যেটা কইছে ওইটা কইরাই ছাড়বো। তার জেদ নিয়ে তারে থাকতে দাও, এটার মধ্যে আমারে তুমি জড়ায়ও না। বিদেশ থাকতে সে যা চাইছে তাই পাঠাইছি, বোনের চেহারার দিকে তাকায় আমি সব সহ্য করছি। দেখ বাপ, আমার কথার কোনো দাম নাই, আমার এখন বয়স হয়েছে। তোরা কি আমার কথা শুনোস? তোর ভাই বোন সবাই তো এই সংসার চালায়। কি যে কও না মা, এই সংসার কি খালি তাগর? এই সংসার আমার না? এই বাড়ি আমার টাকায় হয়েছে, আমার বোনের বিয়েটাও আমার টাকাতেই হয়েছে। ঠিক আছে, আমি বিদেশ যাওয়ার সময় তোমরা আমার কিছু টাকা পয়সা দিছো, তাতে কি হয়েছে? আমি তো কয়েকশো গুণ ফেরত দিছি তোমার টাকা, বিদেশের টাকা পাঠাইছি না? কোনদিন না পাঠায় রাখছি? আমি এখন একটা বোঝা, আর কিছু না। যেহেতু আমার এই বাড়িতে একটা অধিকার আছে, আমি ওই সংসারের একজন, আমার জীবনের সিদ্ধান্ত আমিই নিব, সেই সুযোগটা আমার অন্তত দাও। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। তোমার কথাই ঠিক আছিল জুই, আমি আসলে বিদেশে যায় তেমন ভালো কিছু করতে পারি নাই। এবার চিন্তা করছি দেশেই কোনো কিছু শুরু করুম, ভালো কোনো কাম করুম। বিদেশে আর যাইবা না? না, বিদেশের জীবন অনেক কষ্টের। তুমি জানো আমি কি কি করছি? লোহার কারখানায় চাকরি করছি, কনস্ট্রাকশনের কোম্পানিতে চাকরি করছি, পাউরুটির ফ্যাক্টরিতে চাকরি করছি। শরীরের উপরে অনেক প্রেশার যায় জুই, জানো অনেক কষ্ট হয়, এত শ্রম, অথচ দেশে থেকে এর চেয়ে কম শ্রমে ভালো করে সংসার চালানো সম্ভব, এটা আমার বোঝা হয়ে গেছে। হায় রে শান্ত, সেই বুঝা তুমি বুঝলা, কিন্তু এত দেরি করে বুঝলা। মাঝখান দিয়ে আমার জীবনটাই তছনছ হয়ে গেল। তোমার লগে আমার বিয়াটা হইলে আমার জীবনটা অন্যরকম হইতে পারতো। কি কইতেছো তুমি? আরে আমরা চাইলে তো এখন আবার নতুন করে শুরু করতে পারি আমগো জীবন। আমি এখন আমার বাকিটা জীবন তোমার নিয়ে সুখে শান্তিতে কাটায় দিতে চাই জুই। না না না, এখন আর কিছু সম্ভব না, কোনো কিছু সম্ভব না এখন। আর কি কও, কেন সম্ভব না? চাইলেই সম্ভব। আমি তো তোমার আজও ভালোবাসি। তুমি কি আমার জুই আমার ভালোবাসো না আগের মতো? ভালোবাসি, কিন্তু ভালোবাসলেই তো আর ভালোবাসার মানুষের লগে ঘর বাঁধা যায় না। আর
আর ভালোবাসি বলে আমি তোমার ভালো চাই। আমি চাই তোমার সব জায়গায় সম্মান থাকুক। তুমি একটা প্রবাসী পোলা, তোমার এখন টাকার কোনো অভাব নাই, কত ভালো মায়া পাইবা, অবিবাহিত পোলা তুমি। তুমি কেন আমার মতো বিধবা অবলা একটা নারীরে বিয়ে করবা? তুমি বিধবা, এটা তো তোমার দোষ না, তোমার অপরাধ না। জন্ম মৃত্যু বিয়ে সব তো আল্লাহর হাতে নাকি? আর আমার কি মনে হয় জানো জুই, আমি যেটা চাই উপরওয়ালা হেডেই চাই। কি করতেছো তুমি? আই হাই, ছাড়ো ছাড়ো, লোকে দেখলে আমার বদনাম হইব। হাত ছাড়ো শান্ত। না না, আমি তোমার হাত ছাড়ুম না। আমি একবার তোমার হাত ছেড়ে যে ভুল করছি, এই ভুল আর আমি দ্বিতীয়বার করুম না। যা হওয়ার হইব, যে বদনাম করার করুক। জুই শুনো না, তোমার লেগে আমি বিদেশ থেকে উপহার নিয়ে আইছি। আমি তিলে তিলে কষ্ট করে তোমার লেগে যাই, দেখো তোমার লেগে তিলে তিলে কষ্ট করে টাকা জমা আমি এটা সোনার গয়না লয়ে আইছি। যে দেখো, দেখছো, তোমার একটা শাড়িও আনছি, লাল রঙের শাড়ি। কারণ আমি বাইসা থাকতে আমার জুই বিধবা হয়ে সাদা শাড়ি পরে ঘুরে বেড়াইবো, এই দৃশ্যটা আমি নিতে পারুম না, আমি দেখতেই পারুম না। সেই জন্য আমি চাই আমি তোমার জীবনটার এই শাড়িটার মতো রঙিন করে দিব। আমি তোমার এই সাদামাটা জীবন আর চাই না। আমার কথা মাইনা লো, আমি বিয়া করি। এটা সম্ভব না, আমার এইসব কথা কইও না। এটা হইলে গ্রামের লোক তোমার নামে বিচার বসাইব, তোমার বদনাম হইব। তোমার এই শাড়ি গহনা আমি নিতে পারবো না, তুমি আমার এইসব কথা কইও না তো। বিচারের ভয় আমি পাই না জুই, বিচারের কথা আমারে কইও না। আমি তোমার অক্ষণ এন থেকে লয়ে যায় মসজিদে যায় বিয়া করুন। কারণ তোমার যদি আমি বিয়া করতে না পারি, এই সমাজ, এই পরিবার আমারে তোমার বিয়া করতে দিব না। আমার ভাই পথের কাটা হয়ে দাঁড়াইব। আমার দুলা ভাই ওই তার বোনের লগে আমার বিয়া ঠিক করে রাখছে। আমি তো বিয়া করুন না, আমি বিয়া করলে তোমারই বিয়া করুন। আর আমার সিদ্ধান্ত, আমার জীবনের ডিসিশন আমি নিব। তুমি আর একবার ভাইবা দেখো শান্ত, আমারে বিয়ে করলে তুমি কিন্তু কোনোদিন সুখী হইতে পারবা না। তোমার পরিবারের কাছে তুমি ছোট হয়ে যাইবা, আর আমি চাই না আমার কারণে তুমি ছোট হয়ে যাও। পরিবারের কাছে আমার কি অবস্থান, এটা এবার বিদেশ থেকে আমি হারে হারে টের পাইছি। আমি আমার পরিবারে জানাবো, এরা যদি বুঝে বুঝবো, না বুঝলে আমার কিচ্ছু যায় আসে না। যদি পরিবার মাইন্না না লয় তোমার আর আমারে, দরকার পড়লে আমি এই পরিবার, এই সমাজ সবকিছু ছাইরা তোমার অনেক দূরে কোথাও চলে যাবো। তুমি আমারে এখনো এত ভালোবাসো শান্ত? আজকে থেকে জুই হইল তোমার পুত্রবধূ। আমি ইসলামী শরিয়ত মোতাবেক মসজিদে যে জুই বিয়ে করছি। এই বিধবা মায়াটারে বিয়ে করে নিয়ে আইছো, অলক্ষিনী একটা মেয়ে। খবরদার আপা, একটা বাজে কথা বলবা না। ওরে বাপ রে বাপ, ওর পার পেয়ে গেছে মনে হয়। ও মা, আমার ভাইয়ের মাথা তো খেয়ে ফেলাইছে। এই বউ তো এই সংসারে একটা কাল নাগিনী, সংসার ভাঙ্গা খান খান করে দিব। আমার তো মনটা কয় কয়দিন পর সম্পত্তি ভাগাভাগি শুরু করব। করবই বা না কেন? বাপ বেটি দুইজন মিলা তো এই সম্পত্তির লোভেই আমার বাড়ির চারপাশ দিয়ে ঘুরঘুর করছে। আমি একদম সাফ সাফ করে দিতেছি, বাপের বাড়ি যত সম্পত্তি ভাগ হইব একদম সমান সমান ভাগ হইব। আমি কোনা কাঞ্চিও ছাড়বো না। একদম ঠিক কথা কইছো, ভাগ হলে সমান সমান ভাগ হবে, আর সেটা হবে 4 ভাগে। 1 ভাগ আপনার, 1 ভাগ শালা বাবুর, 1 ভাগ আপনার বোনের, আর 1 ভাগ আমার। আচ্ছা এই জামাই, তুমি এই সংসারে ভাগ পাইবা মানে? তোমার ভাই কিন্তু রীতিমতো আমার অপমান করতেছে। আচ্ছা ঠিক আছে, আমার ভাগ নাই দিলাম, অসুবিধা নাই, কিন্তু আমার বউয়ের যে ভাগ আছে সেইটা তো আমি ছাড়বো না। ছাইরা আমি দিতাম, আমার বোনটি যদি বিয়ে করতো তাহলে আমি ছেড়ে দিতাম। কিন্তু না, তোমার ভাই তো বিয়ে করে আনছে তার এক্স যেহেতু এই বাড়ির মধ্যে প্রেজেন্ট হয়ে গেছে, তাহলে খামাখা আমি আমার ভবিষ্যৎ কেন নষ্ট করবো? ঠিকই তো বলছে, দেখতে তো মনে হইতেছে সাক্ষাৎ একটা ডাইনি। সুন্দর ডাইনি, এই সুন্দর চেহারা দিয়েই তো মাথাটা খাইছে। খবরটা তুলো ভাই, বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু। এই শালার করে শালা, কত বড় সাহস, তুই আমার লগে গরম দেখাস? আমি তোর মাইরেই ফেলাবো। আরে তুমি আমার বাইরে মারো, মারতে হলে ডাইনের মারো। খবরদার, আমার বউরে নিয়ে একটা বাজে কথা বলা যাবে না, কাছেও আসা যাবে না বলে দিলাম। আমার বউ, আমি আমার বউ আপনাদের মুখাপেক্ষী হইতে চাই না। আপনাদের যদি আমগুলো কোনো সমস্যা থেকে আমগুলো আজকের পরে থেকে মিশবেন না। আমি আর আমার বউ আজকে থেকে বাড়িতেই থাকবো না। কি রে, তোর ভাই দেখে আমার লগে চোখ রাঙায় কথা কয়? ঠিক আছে, আমার বোনটা যেহেতু বিয়া করবাই না, তাহলে আমি তোমার বোনটা এই বাড়িতে রাখা যাবো। তোর ভাই তোরে পালবো, তোর ভাই তোরে খাওয়াইবো। একজন ডিভোর্সি বোন মাথার উপর থাকলে যে কেমন লাগে সেটা হয় বুঝবো। আর ভাইজান,
বউ কি কইব? আমি কইতেছি আমার সম্পত্তির ভাগ আপনি আমার বুঝাই দিবেন, আর ব্যবসা বাণিজ্যের জন্য আপনি যা যা টাকা পয়সা খরচ করছেন, আমি যা যা পাঠাইছি সবকিছু সুন্দর একটা হিসাব আপনি আমারে দিবেন। কি রে? এই তুই কিন্তু মুখে মুখে তর্ক করতাছস। আম্মা আপনি আর কিছু কইবেন? থামাইবেন ওরে না আমার হাত তুলে লাগায়। ভাইজান আপনি কিছু বলেন না, চলেন তো। রঙিন কাপড় পরলেই জীবন রঙিন হয়ে যায় না, বহুরূপী মানুষ চেনা যায়। তোমার আগেই কইছিলাম আমারে বিয়ে কইরো না, সুখী হইতে পারবা না। আমার মতো বিধবা মেয়েরা বিয়ে করে জীবন নষ্ট করতে গেলে কি? এই সব কথা কইও না। কি এর বিধবা? আমি তোমারে ভালোবাসি, তুমি আজকে থেকে আমার সহধবা, আমার সহধর্মিনী। খবরদারি বিধবা নামটার মুখে আনবা না। আরেকটা কথা কই, এই যে তোমার এখানে সবার সামনে মানহানি হইল না, আমি কেমনে ছেড়ে দিব? বিচার বসাবো, সালিশ বসাবো গ্রামে। তুমি চিন্তা করো, আমি তোমার অপমান হইতে দিব না। শফিক, শান্ত, তোমরা আম করে কি লেগে ডাকছো? খুলে কও। মেম্বার সাহেব, আমি এই কয় বছর বিদেশে থেকে অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা কামাইছি, সেগুলো আবার আমি বাড়িতে পাঠাইছি। আমার ভাইজান আমার কষ্টের টাকা দিয়া নিজের নামে জমি কিনছে। শুধু তাই না, আব্বাই কিছু জমি বন্ধক রেখে গেছিল, সেই জমিগুলোও সে ছাড়াইছে, কিন্তু আমার টাকা দিয়া। মিথ্যা কথা মেম্বার সাহেব। আমি ওর টাকা দিয়া জমি কিনে এবং আমার নামে দলিলও করি না। তবে জমি বন্ধক রাখা জমি ছুড়াইছে, এটা ঠিক আছে, ছুটানোর কারণও আছে। ওই বন্ধক রাখছিলাম ওর লিগাই, হের লিগাই ছুটাইছি। বন্ধকের সব টাকা তো তুমি আমার পিছে খরচ করো নাই, অর্ধেক টাকা তুমি তোমার ব্যবসার পিছনে খরচ করছো। আমি যে এই টাকা দিয়ে ব্যবসা দিছি, তোর কাছে কোনো প্রমাণ আছে? টাকার কারণে অপমান করলা, এমনি মিথ্যা কথা কইলা, তোমার তো বিশ্বাস করছি, সেই জন্য কোনো প্রমাণ রাখি নাই। প্রমাণ না থাকলে মায়া কান্না দিয়ে অন্তত জমি পাওয়া যায় না, সবকিছুর লিগে প্রমাণ লাগে মেম্বার সাহেব। এই যে দেখেন, আমার কাছে প্রমাণ আছে, আমি দস্ত দলিল লই আইছি। জমিন যার ঘর তো তারই হওয়ার কথাই, গরহান আমার জমিনের উপরে আপনি দেখেন, নজর বুলান। বড় ভাই তো ঠিকই কইছে, কষ্ট করে আমারে বিয়া দিচ্ছে, এ বাড়িতে এসে থাকতে পারি না দেখে বড় ঘর দিচ্ছে। এগুলো কাগো লেগে করছে? এগুলো তো আমাকে লেগেই করছে। 2 দিন হয় না বিয়ে হয়েছে, আপন মানুষ পর করে দিচ্ছে আমার শালা বাবু। আমার শালা বাবু তার আমার শালা নাই। কিন্তু ভাইজান তো নিজের মুখে আমারে কইছিল যে জমি রসবদল করে দিব। ও ঠিক আছে, তো এই দলিল তো শফিক মিয়ার নামে, এই জলিলদার বাড়িও তার। হ্যাঁ ঠিকই তো, ঠিক না? তাহলে শান্ত মিয়া, তোমার বাবার যে পুরান বিড়াটা আছে, তুমি ওই ঘরে থাকো। মেম্বার চাচা, এখানে এখন কথা আছে, বাপের ঘরের ভাগ নিলে মায়ের ভাগও নেওয়া লাগবে। মায়ের খরচ বরচ কি সব আমি একা দিব নাকি? তাক আমার মায়ের ভাগ কারো নেওয়া লাগবে না, আমার মারে আমি দেখু। আমার মা আমার রহমত, আমার বরকত, আমার মা আমার লগে থাকবে। আপনার কাছে একবেলা খাইতেও যাবো না আমার মা, এটা হলে আপনি একদম চিন্তা করেন না। আমি আমার মায়ের ভাগ কাউরে দিব না। জানি আমরা এইটাও বুঝি, মায়ের ভাগ কাউরে দিব না, মা মাথার তাস। আমরা বুঝি না কি লিগা মার আবার 2 কানি জমি আছে, ওইটা হাতায় নেওয়ার জন্য এই লেকচার দিতেছে। তুমি এইটাও কইতে পারলা? সি, আরে তোমার থামো, কি শুরু করছো মেয়ে? তোমার মা শফিক মিয়ার ঘরে থাকবে 15 দিন, শান্তর ঘরে থাকবে 15 দিন। হয়েছে তোমার বিচার? না মুরব্বী, আমার আর কোনো কথা নাই। শান্ত, তোমার কোনো কথা আছে? কি বলবো, সবাই তো এখন আমার আপনজন, আমার রক্তের। আজকে আমি সর্বশান্ত হয়ে গেল, আমার আর কিছু বলার নেই। আপনারা যে রায় দিচ্ছেন আমি সেটা মাইনা লইলাম। কইছিলাম না তোমারে, আমার মতো মেয়েরে বিয়ে করার আগে 100 বার ভাবো। আমার মতো অলক্ষী মেয়েরে বিয়ে করে তো সর্বস্ব হারাইলা, মাথার উপর যে ছাত্র ছিল সেটাও গেল। এটা তো তোমার কোনো দোষ নাই, তো দোষ তো আমার। আমি আমার বাইরে অনেক ভালোবাসছি, অনেক বিশ্বাস করছি। বিশ্বাস কেনই বা করুন না আমারে কও? ভাই বোনের সম্পর্কটাই তো এরকম, আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক। আমি না ভুলেই গেছিলাম যে রক্তের সম্পর্ক বেইমানি করতে পারে। তারা আমার জন্য তোমার লগে এমন করছে, নাইলে করতো না। তারা আমার জন্য তোমার উপর রাগে আছে, নাইলে আজকে তোমার আপা দুলাভাই তোমার পক্ষেই থাকতো। তোমার দুলাভাই তো তার বোনকে তোমার লগে বিয়া দিতে চাইছিল, তুমি করতে পারতা না? সে তো অবিবাহিত সুন্দরী মেয়ে ছিল। আর একটা কথা কইবেন, আমি কি দুলাভাইয়ের বোনকে ভালোবাসি?
আমি তো তোমারে ভালোবাসি। দুলাভাইয়ের বোন সুন্দরী না অসুন্দরী, পরীর মতো দেখতে, অল্প বয়সী না বিবাহিত অবিবাহিত, এগুলো তো আমার কিছু যায় আসে না। আমার অনেক ভাগ্য জানো, আমি তোমারে ভালোবাসছিলাম, কিন্তু তুমি এখন কি করবা? কেমনে সংসারটা চালাইবা? আমরা নয় দুইজনে কষ্ট করবো, দুই বেলার জায়গায় এক বেলা খামো, কিন্তু আম্মা যখন আমাগুলোকে থাকবো, উনি তো মুরব্বী হইছে না, ওনার বয়স বাড়ছে, ওনারে তো খাবারের কষ্ট দেওয়া যাবে না। উনি থাকলে তখন কি করবা? চিন্তা করো না, হাতে এখনো কিছু জমানো টাকা পয়সা আছে, দেখে এটি দিয়ে কয়দিন চলা যায়। এর মাঝখানে একটা ব্যবসা বাণিজ্য, একটা ছোটখাটো কাম কাজ কিছু একটা বাইর করে ফেলাম। আর তাছাড়া অহনো তো আমার শরীরে বল আছে, অহনো তো আমি বুইরা হয়ে যাই নাই, এখনো তো তাকাত আছে না? কিছু একটা করুম, দরকার বলে কুলিগিরি করুম, দিন মজুরিগিরি করুম, অটো রিক্সা চালামু, মাটি কাটুম। আর কিছু করতে পারি আর না পারি, মাটি তো কাটতে পারু। আরে বিদেশে যায় কি করতাম? এই মাটি তো কুবাইতাম। এখানে পার্থক্য হইলো, এখানে যদি মাটি কুবাই তোমাকে চোখের সামনে কুবাই তুইব, আর বিদেশ হলে তোমরা দেখো না। এই তো, তুমি চিন্তা করো না। বন্ধু এইগুলাই হয়, বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পয়সা কামায়া বাড়িতে পাঠাইছো, তারা আর বাগাবাগির সময় তারা নিচে বিল্ডিং বাড়ি আর তোমার দেশে টিনের ঘর, তাহলে কি করতে চাও বন্ধু এখন বলো? কি আর করুম, দেখি একটা ব্যবসা বাণিজ্য করুম আর কি। তা কি ব্যবসা করতে চাও? ব্যবসা বাণিজ্য, আচ্ছা বন্ধু, এই যে মুদির দোকান কেমন চলে রে? তুই যে দিছস মুদির দোকান আল্লাহর রহমতে ভালোই চলে তোমার দোয়ায়। কেমন পুঁজি দিয়ে শুরু করছিলি মুদির দোকান? পুঁজি জায়গার জন্য 5 লাখ টাকা অ্যাডভান্স করা হয়েছে, আর মাল কিনছি 5 লাখ টাকা, মোট 10 লাখ টাকা। 10 লাখ টাকা? 10 লাখ টাকা কি তোমার জন্য কোনো ব্যাপার নাকি? বিদেশ থেকে তো অনেক টাকা পয়সা কামাই আইছো। না রে বন্ধু, দূর থেকে কাশবন দেখতে অনেক ঘন লাগে, সামনে গেলে বোঝা যায়। তাহলে এখন কি করবা সেটা বলো। দেখি কিছু একটা তো করণই লাগবো, আমি তো আকাইম্মার মতো বয়া থাকলে হইব না। থাক, উড়ি, একটা চা খেয়ে যাও। আরেকদিন খাউন। বন্ধু থাক তাহলে জায়গা, আমি যাবি গা? হ্যাঁ জায়গা। আচ্ছা বন্ধু হন, আমি এমন পিকআপ গাড়ি চালাইতে চাই, মাল ডেলিভারি দিতে চাই, আমরা একটা ব্যবস্থা করে দিবি? কি কস তুই এসে বিদেশ থেকে, তুই করবি ব্যবসা বাণিজ্য, মুরগির ফার্ম, তারপরে কত ব্যবসা আছে না, তুই এগুলা করবি কেন? অভাবে পড়লে বহুত কিছু করা লাগে, দেখ না একটু। তোর তো ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ি চালানোর কোনো অভিজ্ঞতা নাই, লাইসেন্স করতে গেলে মিনিমাম 6 মাস সময় লাগবে। তাছাড়া আচ্ছা ঠিক আছে, আমি দেখি, তোর সাথে রাত্রে কথা বলবো, এখন তুই বাড়িতে যা, আমি দূরে যাইতে হবো তো আমি চলে গেলাম। আম্মার ওষুধ নেই, ঘরে যে বাজার আছে 7 দিনের বেশি যাইব না, তুমি কি কোনো ব্যবস্থা করবে পারছো? না, ব্যবসা বাণিজ্য করতে যে টাকা লাগবো, যে পুঁজি লাগবো, সেই পরিমাণ টাকা অর্থ কিছুই তো আমার কাছে নাই। আর এই যে পিকআপ চালামো, ভ্যান চালামো, কুলিগিরি করুম, বাণিজ্যের ভয় এডিও করতে পারলাম না। মা নিজেদের কথা চিন্তা করলে কি আর পেটে ভাত জুটবো? কত তোমার কিছু একটা করণ লাগবো না? তুমি এই সব কথা চিন্তা করে দিয়ে বিদেশ চলে যাও। কি কইলা? বিদেশ? না না, আমি বিদেশ যাবো না, বিদেশ গেলে বউ থাকে না। তুমি এটা কি কইতেছো? বিদেশ গেলে বউ থাকে না মানে? সবাই কি এক নাকি? তুমি যেমন বিদেশ যায় কষ্ট করবা, তোমরা যেমন রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীর বউরা ডাবল যোদ্ধা, তারা নিজেদের সুখ শান্তি বিসর্জন দেয় না। মানে মানে বুঝো না?
সব প্রবাসীর বউ কি পরকিয়া করে? সব প্রবাসীর বউ এক? হ্যাঁ, সবার চরিত্রের সমস্যা, দুই একজনের কারণে সবার বদনাম হয়। এই যে এত ত্যাগ স্বীকার করে বছরের পর বছর স্বামীর জন্য অপেক্ষা করে নিজের সুখ শান্তি সব বিসর্জন দেয়, কোনো মূল্য নাই। তুমি একটাবার চিন্তা করে দেখো, কোন একটা বিপদে পড়লে কারো কাছে যাওয়া যায় না সাহায্যের জন্য, বদনামের ভয়ে। যদি অসুস্থ হয় তাহলে প্রিয় মানুষটারে পাশে পাওয়া যায় না, এমনকি এইটাও জানে না যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় প্রিয় মানুষটারে কাছে পাবে কিনা, শেষবার মতো দেখতে পারবে কিনা। তাইলে আমি বিদেশে গেলে তুমি কেমনে থাকবা? যেমন এতদিন ছিলাম, আমি তো বিধবা হওয়ার পর এত বছর একাই কাটাইছি না। আর তাছাড়া একটা কথা কি জানো, আমি তোমার অস্তিত্ব নিয়ে সারাক্ষণ ঘুরতেছি, সে তোমাকে আমি ভুলে থাকবো কেমনে? কি কি কইলা তুমি? আমার অস্তিত্ব? মানে তুমি বাবা হইতে যাইতেছো, তোমার অস্তিত্ব আমার মধ্যে সারাক্ষণ বেড়ে উঠবে। সেই তুমি আমার থেকে যত দূরেই থাকো না কেন, তোমার আমি কেমনে ভুলে থাকবো? হ্যাঁ, এই সন্তানকে বড় করব, তার পেছনে শ্রম দিব, তার মানুষের মতো মানুষ করব, নাকি আমি অন্য কোনো বাজে চিন্তা করবো? কও। আমার তুমি মাফ করে দাও, আমি শুধু শুধু তোমার নিয়ে কত খারাপ একটা চিন্তা করছি। আমার মাফ করে দাও তুমি। জুই, আমি বিদেশ যাম, নিজের লেগা না, তোমার লেগা, আমাগর বাচ্চার লেগা, আমাগর বাচ্চার ভবিষ্যতের লেগা। আমি অনেক খাটাখাটনি করুন, আমাগর বাচ্চার ভবিষ্যৎ আমি সুন্দর করে গড়ে উঠামো। আমার মাফ করে দাও। তুমি কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করতেছো? কি আর দুশ্চিন্তা, বিদেশে যে জামু জামু করতেছি, বিদেশ যাওয়ার লেগে তো টাকা পয়সা কিছুই জোগাড় করতে পারলাম না। আচ্ছা, তোমার বিদেশে যে কোম্পানি ম্যানেজার ছিল, ওনার একটু ফোন দিয়ে কও না, যদি কোনোভাবে সাহায্য করতে পারে। আরে বসে নাইলে আমার ভিসাটা দিব, কিন্তু আমি যে যামু বিমানের টিকিটের টাকাটা এটা আমি কই পাবো? আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি আছি তো। আর উপরে আল্লাহ আছে না, আল্লাহর উপর ভরসা রাখো, একটা ব্যবস্থা হয়েই যাইব। আল্লাহ বিশ্বাস ভরসা। ঘুমো। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। বিদেশে কত কষ্ট কইরা তিলে 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 টাকা জমায় তোমার একটা গয়না বানায় দিছিলাম, হাতের দুটো চুরি দিছিলাম। আমার বিদেশ পাঠানোর লেগা এগুলো বেচে দিতে পারলা? কোনো সমস্যা নেই, তুমি আবার বিদেশ যাইতেছো না, বিদেশে আমার এরকম আরো কত গয়না গয়না দিতে পারবা। মন খারাপ করো না, হ্যাঁ, যাওয়ার সময় মন খারাপ করতে নাই। তোমার হাতে তোমার ভবিষ্যৎ উঠাই দিয়ে গেলাম। তুমি যেমনি কষ্ট কইরা তোমার পেটের সন্তানের পৃথিবীর বুকে নিয়ে আসবা, আমার মাও কিন্তু আমার ওই কষ্ট কইরাই পৃথিবীর বুকে নিয়ে আইছে, জন্ম দিছে। একটা কথা মনে রাখো, তুমি আমার মার লগে যেমন করবা, তোমার পেটের সন্তানও কিন্তু তোমার লগে অমনই করবো। আরেকটা জিনিস, তোমার কিন্তু সন্তান দুইটা, একটা যেটা তুমি গর্ভে ধারণ করছো, আরেকটা হইলো আমার এই বুড়ি মা। আর মা, তোমার কাছে আমি আমার কলিজাটারে দিয়া গেলাম, আমি ওরে অনেক ভালোবাসি মা, ওরেও কষ্ট দিও না। আমার না কষ্টটা কোন জায়গায় জানো? আমি কষ্টটা তখনই পাইছি যখন আমার আপন ভাই বোন আমার পর করে দিছে। কিন্তু এইবার বিদেশে যা আমি আমার নিজেরটা বুঝো, আমার বউয়ের লেগা, আমার সন্তানের লেগে আমি কষ্ট করো, কুত্তা খাটা খাটুম মা।
তুমি দোয়া কইরো। আরে আমার আপন ভাইবা তোর আমার সব লয়ে আছে, আমার কোনো আপত্তি আছিল না। পিঠ পিছে ছুরি মারলি কেমনে কো আমারে? যে না আমি তো গরি রক্ত, এটি ভাবলে না আমার ভাল লাগে না। আমার লাগা এইসব কয়ে এখন আর আমি যাওয়ানোর সময় মনটা খারাপ করতে চাই না। তোমরা মিলামিশা থাকো মা, হ্যাঁ মিলামিশা থাকো, আমার বেশি চিন্তা করো না, আমি ভালোই থাকো। সময় যেতেছে মা, আমি জায়গা জুই, হ্যাঁ।